গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। আমিও ভালো আছি, সুস্থ আছি, তবে একটু ঠান্ডা গরম ওয়েদারের জন্য একটু গলাটা হালকা জাস্ট ব্যথা, আর ভালোই বলতে গেলে এটা ভালোই আছি। তো আজকে সানডে একটা ব্লগ নতুন করে আবার চালু করলাম তোমাদের সাথে। তো আজকে সকালবেলা দেখো 9টা বাজে, 9টা না সরি 10টা বাজে। তো ওই দেখো, তো পুরো কাটাকাটাই 10টা। আর মায়েদের আজকে গার্জেন মিটিং আছে স্কুলে, তো মা এখন রেডি হয়ে গেছে মোটামুটি যাওয়ার জন্য, শুধু ড্রেসটা পরা বাকি আছে। আর আমাদের আজকে আয়োজনে আজকে ভাই আসবে, যেহেতু ওদের উচ্চ মাধ্যমিক দিয়েছে এবারে, তো পরীক্ষার পরে এই প্রথমবার আসছেন। তো খুবই সেই নিয়ে একটা বিশাল মজা, বুঝতেই পারছো, ওয়েট করে আছে। তো এলে কি হবে না হবে সেইগুলোই ভেবে রেখেছি আর কি, জাস্ট প্ল্যান করেছি। তো এখন সেই আনন্দে কিছু তো রান্না বান্না করতেই হয়। তো আজকে রান্না হবে, আয়োজন করছি পোলাও আর চিকেন। তো পোলাও চিকেনটা হবে, আর চিকেনটা বাবা নিয়ে চলে এসছে, আর বাদ বাকি কিছু সরঞ্জাম আনতে হবে, তো সেগুলো আনার জন্য কর্তামশাই আর মিঠাই গেছে আনতে। তো এই জাস্ট বেরোলো, তো ওরা আসুক, ততক্ষণ আমি বাদ বাকি কাটাকুটিগুলো করে নিই। আর চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আজকে চ্যানেলে এসে থাকো, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো মামা বেরিয়ে গেল। তো এখন এটা আমাদের গ্যারেজ ঘরটা। তো এই এখন এবার নিজের গোজো জোগাড় করবো। দেখো এইখানে তো এই পেঁয়াজগুলো কাটতে নিয়েছিলাম, আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিই। আর এখানে চিকেনটা এখন খোলা হয়নি, চিকেনটা রেখেছি বাবা। তো এরকমই আছে, তো এখনো করা নেই। আর কুমড়ো ফুল ফুটেছিল বেশ কয়েকটা গাছে, তো 3টে কুমড়ো ফুল। সকালবেলা মিঠাই সোনার ডিউটি ওটা, যে কুমড়ো ফুল বেছে বেছে তোলা। তো গাছ থেকে পেয়েছে 3টে কুমড়ো ফুল, তো মা বড়া খাবো ব্যাস। এবার বড়ার জন্য এখন রাখা হয়ে গেছে ওগুলো। আর কিছুটা ডাল আছে কালকে, তো ওই ডাল আর টিফিনের ভাত কিছুটা আছে। তো এইগুলো দিয়েই আর কি সকাল প্রথমটাতে খেয়ে তারপর বাদ বাকিটা হবে পোলাও আর চিকেন কষা। তো চলো ওরা আসুক, এখন ওরা এসে নিয়ে আসেনি, মানে কিছু মশলাপাতি না, পোলাওয়ের কিছু দোকান আনতে হবে, মুদিখানা দোকানে, তো সেগুলো আনতে গেছে, দেখি কখন আসে। তো তারপরে আর মাসিরা ওদিক দিয়ে বলছে 10:30 গাড়িটা উঠবে। তো ওখান থেকে এখানকার ডিস্টেন্স 1 ঘন্টা, মানে কোন্নগরে ওদের বাড়ি, তো 1 ঘন্টা আসতে লাগে। 10:30 গাড়িতে উঠলে এখানে 11:30 এসে নামবে। তো 10:30 কি হচ্ছে বারবার বুঝতে পারছি না, ভিডিওটা করতে করতে বারবার অফ হয়ে যাচ্ছে না। তো আজকে মাথায় হেনা দিয়েছিলাম, প্রত্যেক রবিবার করেই দিই, কারণ রবিবার ছাড়া আর অন্য কোনো দিন সময় হয় না, তো পড়াতে যেতে হয়। হেনাটা দিলে আমি মানে শুকনো করার টাইম থাকে না, তো আজকে দিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাগিস দিয়ে দিয়েছিলাম, নাহলে মানে পরে যদি জানতাম তাহলে আর দেওয়া হতো না হয়তো। তো চলো আজকের এখনও ওরা নিয়ে আসুক, তারপর দেখা যায় কী করি। দেখো পোলাওয়ের চাল আর কিছু উপকরণ আনার ছিল, তো সেগুলো নিয়ে চলে এসেছে। তো চালটা একটু পরিমাণে কম ছিল, তাই তামিনাতুর চাল আর একটু আনতে হবে, তাই ওয়েট করছিলাম। তো এখন নুন চিনি আর হলুদ নিয়ে চলে এসেছি, বাসন্তী পোলাও করব। আর আমি এখানে মেশাতে এসেছি, তো মিঠাই সোনাও বায়না করছে ও দেবে। তো যাই হোক, ও দিয়ে দিচ্ছে পরিমাণগুলো, আর আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম। তো আমি মিশিয়ে নেব। নুন চিনি আগে দেওয়া হয়ে গেল দেখতেই পেলে, আর এখন হলুদটা দিয়ে দেবো। জানি না কতটা কি রান্নাটা আজকে শেয়ার করতে পারবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি করতে হবে রান্নাটা, কারণ মাসিরা এসে পড়লো বলে। তো এক্ষুনি আর 10-15 মিনিটের মধ্যে হয়তো ওরা চলে আসবে। তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি এগুলো। চালটা আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর এখন নুন হলুদ আর মিষ্টিটা সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এরপরে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতো। হলুদটা একটু কম হয়েছিল, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। তো বড় জায়গা নিয়েছি, কারণ এখানেই চালটা শুকনো করা যাবে, তাই এটা মিশিয়ে ভালো করে ছড়িয়ে চালটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার মতো। বিন্দুমাত্র যেন জল না থাকে, জলটা ভালো করে আগে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ভালোভাবে, তাই জলটা আমার কাছে নেই সেরকম।
তো দেখো ওরা সবাই চলে এসছে আর এখানে কুল কুড়ানো হচ্ছে। তো গাছে একটা প্রথমবার এবারই, তো গাছটা এমন কিছু বয়স হয়নি, নতুনই লাগানো হয়েছে। তো প্রত্যেক বছরই কুল কুল ভাবি, কিন্তু কোনো বছরই হয় না, এবছরই প্রথম হয়েছে। আর এরা একটু মজা করছিল আর আমি এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। তো পোলাওটা ভাজতে ভাজতেই আমি দেখতে গেছিলাম ওরা কি করছে। তো যাই হোক, মাসি এসছে, ভাই এসছে, বিশাল মজা। একা একা থাকতে তো সবসময় ভালো লাগে না, কথা বলার লোকও থাকে না। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর এখন 12:30 বেজে গেছে অলরেডি। তো পোলাওটা ভেজে নিচ্ছি চালটা, আর অন্যদিকে একদিকে গরম জলটা বসিয়ে দিয়েছি ডেচকিতে। তো চলো ভেজে নিই ভালো করে। এই ভাজাটার ওপরই তোমরা জানো পোলাওটা নির্ভর করে। তো আমি তাই আস্তে আস্তে গ্যাসটা সিম করে, গ্যাস বাড়িয়ে নানারকমভাবে ভেজে নিচ্ছি। তো এই দেখো এখানে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম মিনিট 5 আগে। তো এখনও জল উষ্ণ হয়নি সেভাবে, তো মোটামুটি হয়েছে। আর এই দেখো পোলাও রেডি। তো চিকেন কষাটাও করে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চিকেন কষার ছবিটা দিয়ে দিলাম। এই দেখো চিকেন কষা মোটামুটি রেডি। তো এটা খেতে বসার সময় আর ভিডিও করতে পারিনি, তো জাস্ট প্লেটটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো আজকে বিকালে যেহেতু সানডে, তো নাচের ক্লাসও আছে মিঠাই, তাই খেয়ে দিয়ে উঠে আমার এরকম তাকাও, দেখো আমার দিকে তাকাও, ওই আগুনটা না পাশেরটা, হ্যাঁ এরকম করো, এরকম করো, বলো বলুরা স্কুলে ভর্তি হলো, তার একটা স্বভাব ছিল। এটা পেপি তখন ছোট ছিল, তার একটা স্বভাব ছিল। পেপি 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 তখন ছোট ছিল, তার একটা স্বভাব ছিল। পেপি 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 তখন কলেজে ভর্তি হলো, তার একটা স্বভাব ছিল। দাঁড়া শেষ হয়ে পেপি 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 তখন হয়ে গেল, তার একটা স্বভাব ছিল। পেপি 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 যখন বিয়ে হয়ে গেল, তার একটা স্বভাব ছিল। পেপি সুই সুই সুই, পেপি তিন তিন তিন, পেপি ক্রিম ক্রিম ক্রিম, পেপি টাল টাল টাল, পেপি মার 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 করবি তো, পেপি মার মার মার, পেপি শয় শয়, পেপি পাশ পাশ পাশ, পেপি মাস মাস, পেপি মার মার মার, পেপি সব নেবা শুই শুই শুয়ে গেছে, বাবারা শুই 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 চলে গেছে। রাত বাজে 12টা, এখন তোমার এই খেলা না, তুমি এসে বলো। রাত 12টা বাজে, তো এখন খেলাধুলা চলছে, দেখলেই কি খেলা তোমাদের। চলো গুড নাইট করো।